বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের দরজা হচ্ছে 8টা। কয়টা? 8টা। ইন্নালিল জান্নাতি ثمانية أبواب يسمى الريان لا يدخله إلا الصائمون। ওই 8টা দরজার মধ্যে এমন একটা দরজা আছে, স্পেশাল একটা দরজা আছে, যেই দরজাটার নাম হচ্ছে রাইয়ান। আল্লাহু আকবার। রোজাদাররা ছাড়া ওই রাইয়ান দরজা দিয়ে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আর যারা রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে তাদের কোনো তৃষ্ণা লাগবে না, পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি রোজা রাখার দরকার আছে না নাই? বেশি বেশি করে আমাদেরকে রোজা রাখতে হবে। ফের হাজিরিন, আল্লাহ তাআলা যখন কোন মুমিন বান্দা বান্দীদেরকে ভালোবাসেন, বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিল। রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন সর্বপ্রথম জিবরাইল আমিনকে ডেকে বলেন, জিবরাইল আমিনকে ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহাবিবুহু ইউহিব্বু ফায়ুহিব্বুহু জিবরিল। আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বলেন, ও জিবরাইল, আমি আমার দুনিয়ার এই বান্দাটাকে ভালোবাসি, আমি আল্লাহর সন্তুষ্টর জন্য তুমিও এই ব্যক্তিটাকে মহব্বত করো, ভালোবাসো। আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলেন, ফায়ুহিব্বু জিবরিল, আমি জিবরাইলও এই আল্লাহর বান্দাটাকে মহব্বত করি, ভালোবাসি। জিবরাইল আমিন বলেন, ফায়ুনাদি জিবরাইল ফি আহলিস সামা, আমি আসমানবাসীদের কাছে চলে যাই, ফেরেশতাদের কাছে চলে যাই, ফেরেশতাদের কাছে গিয়ে ঘোষণা দিই, ও আল্লাহর ফেরেশতারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার অমুক বান্দা আব্দুল্লাহর বেটা আব্দুর রহিম আবুল কাসেমের ফুত আব্দুল্লাহকে মহব্বত করে, আমিও আমার আল্লাহর সন্তুষ্টর জন্য মহব্বত করি, তোমরাও এই ব্যক্তিটাকে মহব্বত করো। হাদিস শরীফ প্রমাণ, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু ফায়ুহিব্বুহু আহলুস সামা। আসমানের যত ফেরেশতার কাছে এই সংবাদ চলে যায়, আসমানের সকল ফেরেশতারা মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টর জন্য আল্লাহর এই গোলামটাকে মহব্বত করতে শুরু করে। আল্লাহু আকবার। এখানে শেষ নয়, জিবরাইল আমিনের পরে জমিনের মধ্যে আসেন, সুম্মা ইউদাউ লাহু ক্বাবুলু ফিল আরদ। জিবরাইল আমিন দুনিয়ার মধ্যে এসে বলেন, ও দুনিয়াবাসীরা, আমার আল্লাহ তাআলা এই বান্দাটাকে মহব্বত করে ভালোবাসে, আমিও আমার আল্লাহর জন্য মহব্বত করে ভালোবাসি, আসমানবাসীরাও ভালোবাসে, তোমরাও তাকে আল্লাহ সন্তুষ্টর জন্য ভালোবাসে। এই জমিনের মধ্যে পরিচিত আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে, অনায়াসে মানে আহাব্বা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টর জন্য এই ব্যক্তিকে মহব্বত করে। জোরে বলুন ঠিক কিনা? দেখবেন কিছু ইমানদার মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালালের পথে থাকে, হারামের কাছে দাঁড়িয়েও যায় না, জিনার সাথে, সুদের সাথে, ঘুষের সাথে কোনো সম্পর্ক নাই, মুনাফিকি তার মধ্যে নাই, অনায়াসে মানুষটাকে দেখে অপরিচিত মানুষের প্রতিও, অপরিচিত মানুষেও সে ব্যক্তিকে মহব্বত করে, এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্য একজন ইমানদার অন্য ইমানদারকে আল্লাহ সন্তুষ্টর জন্য ভালোবাসবে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবেন। ফের হাজিরেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত ভালোবাসেন, কেন ইমাজিন, আপনি কল্পনাও করে ভাবতে পারবেন না, কল্পনা করেও পারবেন না। আল্লাহ তোমার ভালোবাসার হয় না কোনো তুলনা, আমি তোমায় বলে গেলেও তুমি আমায় বলো না। আল্লাহ তোমার ভালোবাসার হয় না কোনো তুলনা, আমি তোমায় বলে গেলেও তুমি আমায় বলো না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিনকে বেশি বেশি করে ভালোবাসতে হবে। রব্বুল আলামিনকে ভালোবাসার জন্য তার গোলামি করার দরকার আছে না নাই? ইস্তেকামত করতে হবে। এজন্য রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহকে রব হিসাবে মানবে, হালালটাকে হালাল মেনে চলবে, হারামটাকে হারাম মেনে চলবে, হালালের প্রতি আকৃষ্ট হবে, হারামটাকে বর্জন করবে, হারাম থেকে নিজেকে দূরীভূত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার যেই গোলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি আল্লাহকে রব হিসাবে মানে, আল্লাহু আকবার, আমি আল্লাহকে রব হিসাবে মানে, হালালের পথে যাই, হারামের পথে যাই না, জিনা করে না, ব্যভিচার করে না, সুদ খায় না, ঘুষ খায় না, মুনাফিকি তার মধ্যে নাই, নাস্তিকতা তার মধ্যে নাই, আমি আল্লাহকে রব হিসাবে মানে, আমি আল্লাহর আদেশ নিষেধটাকে মেনে চলে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধটাকে যেই ব্যক্তি মেনে চলে, ওই ব্যক্তি মুসিবতের সময়, বিপদের সময়, মৃত্যুর সময় আমি আল্লাহ তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আসমান থেকে তার জন্য অগণিত যাকে যাকে ফেরেশতা পাঠিয়ে